রাঢ় বাংলাতে সাবেক ছোটনাগপুর সাঁওতাল পরগনা, যে ছোটনাগপুর সাঁওতাল পরগনার মধ্যে আছে আজকের ওই ঝাড়খণ্ডের বৃহত্তম অংশ, ওই যে একদম সিংভূম, মানভূম, ওই ভাঙ্গাভূম, ওই ঝালভূম, ওই যে দুমকা দেওঘর গোটা, এ সমস্ত রাঢ় বাংলার অংশ। ভারত সরকার যে রাজস্ব বছরের আদায় করে তার 60% এই রাঢ় বাংলা থেকে নিয়ে যায়, তার 60% এই রাঢ় বাংলা থেকে নিয়ে যায়। আর আমরা কি শুনি, আমাদের রাজ্য সরকারকে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র পত্রিকা দেবে, কেন্দ্র তো লুটছে আমাদের রাজ্যটাকে, রাজ্যগুলোকে লুটে দিল্লি চলে। দিল্লির খনিজ সম্পদ আছে, দিল্লির কয়লা আছে, দিল্লির তেল আছে, দিল্লিতে কতটা কিছু জমি আছে। আমার এই রাঢ় বাংলা, একটু আগে আমার ভাইরা ভুলে গেছেন, এখানে কি যে এই যে রাঢ় বাংলা, রাঙামাটির দেশ রাঢ় বাংলা, তার ঢেউ খেলানো মাটির নিচে রয়েছে লোহা, কয়লা, অফ্রোদ, তামা, সোনা, হীরা, অজস্র খনিজ সম্পদ। তার ঢেউ খেলানো মাটির বুকে দাঁড়িয়ে আছে শাল, পিয়াল, মহুল, পলাশের বনজ সম্পদ। তার বুক যে বয়ে গেছে অজয়, ময়ূরাক্ষী, কোয়েল, কুমারী, কংসাবতী, দামোদর, রূপনারায়ণ, সুবর্ণরেখা, তার বনজ জলজ সম্পদ। এত যার জলজ সম্পদ, এত যার বনজ সম্পদ, এত যার কৃষিজ সম্পদ, এত যার খনিজ সম্পদ, ভারতবর্ষের সব থেকে গরিব মানুষগুলো বাস করছে এই অঞ্চলগুলো। আর আমরা শুনি আত্মনির্ভর ভারত কাকে বলে। আত্মনির্ভর ভারত মানে দিন দিন আম্বানি আদানির সম্পদ